এর আগে হয়তো তোমরা অনেক বড় বড় ইউটিউবার থেকে অনেক ট্রিক্স নিয়েছো, অনেক টিপস নিয়েছো যে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে কি করে ভিউজ বাড়াবে, তোমাদের চ্যানেলটাকে কি করে গ্রো করবে। তো হয়তো তোমাদের ওই সমস্ত ট্রিকগুলো, ওই সমস্ত টিপসগুলো কাজে লাগাবার পরেও তোমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম পরিবর্তন আসেনি। আজকের দিনে ইউটিউব হচ্ছে একটা কম্পিটিশান মার্কেট। সে যে ক্যাটাগরির চ্যানেল হোক, হতে পারে ব্লগ, হতে পারে টেক, হতে পারে গেম, যে চ্যানেলই হোক না কেন, আজকের দিনে হচ্ছে কম্পিটিশান প্রচুর ইউটিউবে। তো আজকের দিনে ভিডিওতে ভিউজ আনতে গেলে নতুন ধরনের, আর এখন 2024 সাল চলছে, 2024-এর ইউটিউবে যে সমস্ত রুলস সমস্ত কিছু ফলো করে আর রিয়েলিটি দিয়ে আমাদেরকে রিয়েলিটি কিছু জিনিস দেখিয়ে তারপর কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো। আর আমি এর আগে যে সমস্ত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি ভিউজ বাড়াবার জন্য যে সমস্ত ট্রিকগুলো দিয়েছি, সমস্ত কিছু ট্রিক নয়, সমস্ত কিছু কিন্তু রিয়েলিটি। এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ পাবে আর তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। আজকের এই ভিডিওতে হয়তো 8 মিনিটের ভিডিওটা হবে, তোমরা যদি একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে নাও। আজকের এই এত বড় কম্পিটিশান মার্কেট ইউটিউবেতে তোমরা আজকের দিনে আমি 3টে ট্রিক দেখাবো, সেই 3টে ট্রিক যদি সঠিকভাবে তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো তাহলে কোনো ভিডিওতে 5টা 7টা 10টা 20টা এরকম ভিউস এসে থেমে থাকবে না, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে না টেনে টেনে দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, পরবর্তীকালে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে একদম সহজভাবে দেখাবার চেষ্টা করবো যে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবে। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সহজভাবে, যত পারি সহজভাবে দেখাবার চেষ্টা করব যে এই কম্পিটিশান মার্কেটে ইউটিউবেতে তোমাদের চ্যানেলের ভিডিওতে কিভাবে ম্যাক্সিমাম ভিউজ তোমরা আনতে পারবে। আমি কোনো ট্রিক বা টিপস বলছি না, এই সমস্ত কাজগুলো হচ্ছে করতে পারলে তুমি করে দেখো, একটা ভিডিওতে মাত্র করে দেখো, যদি কাজ হয় তারপর আমি প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলবো কথাগুলো শুনবে। যদি না কাজ হয় তারপর এই ভিডিওটা দেখার পর আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করবার পরে সর্বপ্রথম কী করছি, এখানে কন্টেন্ট যে অপশানটা আছে, এইরকম নিচের দিকে কন্টেন্ট যে অপশানটা আছে ওই কন্টেন্টে ক্লিক করছি। তোমরা তোমাদের চ্যানেলটা এইভাবে খুলে নেবে, ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়ে কন্টেন্টটা যেখানে আছে তোমার সমস্ত ভিডিওগুলো শো করবে সেই জিনিসটা তোমরা খুলবে। খুলবার পর গত 1 মাসে, মানে আজ থেকে গত 1 মাসে তোমরা যতগুলো ভিডিও আপলোড করেছো সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওকে তোমরা দেখবে। কী কী জিনিস দেখবে, যে সেই ভিডিওতে কত ভিউজ, সেই ভিডিওতে কত ভিউজ, সেই ভিউজগুলো খাতায় নোট করবে এবং সেই ভিডিওটা কত মিনিটের, এখানে যে সময় মানে লেন্থটা যে ভিডিওর সেই লেন্থটা চেক করবে। গত 1 মাসে যদি 10টাও ভিডিও করে থাকো, 15টাও ভিডিও আপলোড করে থাকো, 20টা ভিডিও আপলোড করে থাকো, 30টা ভিডিও আপলোড করে থাকো, প্রত্যেকটা ভিডিওর ভিউজ কত এসেছে এবং কত সময়ের ভিডিও, ভিডিওর লেন্থটা, এই দুটো জিনিস তোমরা খাতায় নোট করবে। নোট করবার পর এখানে যেমন আমার ভিডিওতে দেখো 157 ভিউজ আছে 6 মিনিটের ভিডিও। তারপরে এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও, 81 ভিউজ আছে 5 মিনিটের ভিডিও। এটা 106 ভিউজ আছে 4 মিনিটের ভিডিও, ঠিক আছে? আরও একটু নিচের দিকে গেলে এখানে 214 ভিউজ আছে, এটা হচ্ছে 11 মিনিটের ভিডিও। 159 ভিউজ আছে 10 মিনিটের ভিডিও। তার মানে আমার চ্যানেলে বেশিরভাগ 8 মিনিটের উপর যে সমস্ত ভিডিওগুলো আছে সেইগুলোতে ভালো পরিমাণ ভিউজ আসছে। এখন কি করতে হবে, এখান থেকে এই জিনিসগুলো নোট করার পর তোমরা তোমাদের চ্যানেলে দেখো যে কোন ভিডিওগুলোতে ভালো তোমরা ভিউজ পাচ্ছ। যে ভিডিওগুলোতে ভিউজ ভালো পাচ্ছ সেই ভিডিওগুলো তোমরা পরবর্তী যে ভিডিও বানাবে সেই লেন্থের ভিডিও বেশি বানাবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আবার ভালো রকম ভিউজ পাবে। নেক্সট যে কাজটা করতে হবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স বলে একটা অপশান আছে একদম মাঝখানে, ওই অ্যানালাইটিক্স একবার জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবার পরে এরকম নিচের দিকে যখন যাবে টপ কন্টেন্ট বলে একটা সেকশন পেয়ে যাবে, টপ কন্টেন্ট বলে একটা সেকশন পেয়ে যাবে, ওইখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে গত 28 দিনে, এইখানে যে 28 দিন আছে ওইটা সেট করবে। 28 দিনটা সেট করার পর দেখবে গত 28 দিনে তোমরা কতগুলো ভিডিও আপলোড করেছো, তার মধ্যে যেগুলো টপ মানে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো এখানে কিন্তু শো করবে। তো তোমরা কি করবে, এরপর যে ভিডিও বানাবে তোমরা অন্য কোথাও থেকে টপিক খুঁজবে না,
এইখান থেকে তোমার চ্যানেলের যে ভিডিওগুলো টপে র্যাঙ্ক করেছে গত 1 মাসে, এই যে একটা ভিডিও, এই 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 একটা ভিডিও, প্রত্যেক দিন একটা করে ভিডিও, প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া এখান থেকে একটা করে ভিডিও তোমরা নিয়ে নেবে। সেই ভিডিওটাতে কি কি আছে বলা আছে সমস্ত কিছু একদম ভিডিওটা সেম টু সেম, কিছু পরিবর্তন করবে, থাম্বনেলের মধ্যে কিছু পরিবর্তন করবে, টাইটেলের মধ্যে কিছু পরিবর্তন করবে। এই ভিডিওগুলো তোমরা কন্টিনিউ এখন তৈরি করতে আরম্ভ করো, কারণ ইউটিউব অ্যালগোরিথম বলতে চাইছে যে এই ভিডিওগুলো গত 1 মাসে তোমার খুব ভালো চলেছে, দর্শকরা খুব দেখেছে, তার মানে এই ধরনের কন্টেন্ট যদি আবার তোমার চ্যানেলের মধ্যে করো তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে। এই কাজটা করবে, এটা ছিল দ্বিতীয় জিনিস। এবং তৃতীয় যে কাজটা করবে, তৃতীয় কাজটা করবার জন্য তোমরা অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখানে অডিয়েন্স বলে একটা অপশান পেয়ে যাবে, এখানে অডিয়েন্স বলে একটা তোমরা অপশান পেয়ে যাবে। এই অডিয়েন্সে জাস্ট একবার ক্লিক করে দেবে। অডিয়েন্সে যখনই ক্লিক করবে এরকম নিচের দিকে যখন যাবে এখানে দেখতে পাবে একটা সেকশন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে আমার চ্যানেলের যে অডিয়েন্সরা আছে, ভিউয়ার্সরা যে আছে, তারা কী কী জিনিসগুলো বেশি বেশি দেখছে, কোন কোন ভিডিওগুলো দেখছে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো চ্যানেলের ভিডিও এখানে শো করছে। এখানে প্রথম আছে 2024-এ কীভাবে ভিডিও বানাবেন, এই একটা ভিডিও আছে, ভিড এক্সপ্লেনের ভিডিও। তারপর সেকেন্ডে আছে যে প্রথম পেমেন্ট পেয়ে খুশি বলে একটা ভিডিও বানিয়েছে বিডি টেক সৈকত ভাই বাংলাদেশ থেকে, ওনার ভিডিওটা আমার দর্শকরা কিন্তু অনেক অনেক পরিমাণ দেখছে। তারপর আর একটা ভিডিও আছে ইউটিউব শর্টসে তাক লাগানোর নতুন ফিচার্স, এটাও কিন্তু বিডি কার চ্যানেলের সৈকত ভাইয়ের বাংলাদেশের ভিডিও। এটা হচ্ছে রোহান নাগের ওয়াইটি দাদার একটা ভিডিও বানিয়েছে যে কি ভুল করেছিলাম যার জন্য ভিডিওতে ভিউজ আসছে না। তারপর আর একটা ভিডিও আসছে কি ইউটিউবার সবাই মনিটাইজেশনের পরে 100% গ্যারান্টি, এই ধরনের একটা কিছু ভিডিও বানিয়েছে। তো এই ভিডিওগুলো দেখাচ্ছে ইউটিউব এবং দেখাচ্ছে যে আমার চ্যানেলে যে অডিয়েন্স আছে, আমার চ্যানেলে যে ভিউয়ার্স আছে, তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি পরিমাণ দেখছে গত 1 মাসে, এখানে গত 7 ডেজ, এখানে লেখা আছে 7 ডেজেতে, 7 দিনেতে এই সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছে। তো আমাকে কি করতে হবে বা তোমাকে কি করতে হবে, তোমার চ্যানেলে গিয়ে দেখো এই জায়গাতে কোন কোন ভিডিওগুলো দেখাচ্ছে এবং সেই ভিডিওগুলোকে তোমরা খুঁজে বার করো। সেই চ্যানেলে গিয়ে খুঁজে বার করার পর তোমরা সেই টপিকটাকে নিয়ে তোমরা তোমাদের মতো করে উনার থেকে আরও ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করো। তারপর থাম্বনেলগুলো মোটামুটি উনার মতো করে একটু চেষ্টা করো, আর টাইটেলগুলো কি করবে, হুবহু এক টাইটেল রেখে দেবে। তারপর ডেসক্রিপশানে তো দেখতে পারো তোমরা ওই চ্যানেলে কি ডেসক্রিপশানে রেখেছে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো তোমরা কপি করতে পারো, কপি করে তুমি তোমার সেই ভিডিওতে নিয়ে নিতে পারো। তো এখান থেকে যে সমস্ত ভিডিওগুলো শো করছে, মানে আমার দর্শকরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখেছে গত 7 দিনে। তার মানে ইউটিউব আমাকে এখানে এই জিনিসটা যে এই সেকশনটা দিয়ে বোঝাতে চাইছে যে এই সমস্ত ভিডিওগুলো তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে করো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা, তোমার যে দর্শকরা কিন্তু সেই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণ দেখবেন। তো এই তিনটে কাজ যদি তোমরা আজ থেকেই চালু করে দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও দিয়ে আজকের পর থেকে 5টা 7টা 10টা ভিউজ আসবে না, আর ভিউজ আসা থেমে থাকবে না। তোমার ভিডিওতে একদম ম্যাক্সিমাম ভিউজ আসবে স্টার্টিংয়ে, এবং সেই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসা থেমে থাকবে না, প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ আসতেই থাকবে। তোমাদেরকে একদম যতটা পারি সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসছো তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।